হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আরও একটি নোটিফিকেশান নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, যেখানে তোমাদের অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে। ওকে, কোথায় নিয়োগ করা হচ্ছে? এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগ করা হচ্ছে। এর যেটা তোমার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, দেখো 19/2/2025। লাস্ট ডেট কবে রয়েছে? লাস্ট ডেট রয়েছে 11/3/2025। টোটালটা নিয়ে আলোচনা করব, যে তোমার অ্যাপ্লিকেশান ফি কী রয়েছে, এক্সাম ল্যাঙ্গুয়েজ কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, সব আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। ভিডিও শুরু করার আগে আর একটা কথা তোমাদেরকে বলবো, আমি তোমাদের জন্য, যারা তোমরা রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো, এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, এবং যারা প্রিপারেশান নিচ্ছ, তোমাদের সামনে এনটিপিসি পরীক্ষা রয়েছে, আরপিএফ কনস্টেবল পরীক্ষা বাকি রয়েছে, ওকে, এবং গ্রুপ ডি রয়েছে। তো এর জন্য আমি তোমাদের জন্য রেলের তোমাদের ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে যতগুলি কোশ্চেন এসেছিলো, যেই টাইপের কোশ্চেন এসেছিলো, সমস্ত একটা ইবুক বানিয়েছি। এটা আমি তোমাদের সামনের সপ্তাহের মধ্যেই প্রোভাইড করে দেবো। ওকে, এটা কোথায় পাবে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন্ট হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, তো চলো আজকের ভিডিওর যে পার্ট ছিল, তাহলে এখানে আমাদের অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে, যার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু কবে শেষ আমরা জেনে নিলাম। এবার এর বয়সসীমা কী রয়েছে দেখো। এর বয়সসীমা এখানে রয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে। ওকে, আর যারা বয়সের ছাড় পাও, তারা যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী বয়সের ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে? শিক্ষাগত যোগ্যতা রয়েছে দেখো, কম করে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সেটা যে কোনো শাখা থেকে হোক। ওকে, কম করে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা লাগবে। এর যে অ্যাপেন্ডিক্স ট্রেনিং হবে, এটা কিন্তু তোমার 12 মাস হবে। ওকে, 12 মাস মানে টোটাল 1 ইয়ার কিন্তু ট্রেনিং হবে। এখানে আমি যেটা বলবো, তোমার ট্রেনিং সিট কোথায় কত রয়েছে একটুখানি দেখে নাও, কোথায় কত সিট রয়েছে। যেহেতু এখানে তোমার আমার যে ভিডিওগুলি, যে ভিউয়ার রয়েছে, তোমার সব বাংলা ল্যাঙ্গুয়েজেই রয়েছে, তাহলে এখানে আমি শুধুমাত্র আসামেরটা বলে দিচ্ছি। আসামের ভ্যাকান্সি কত রয়েছে? 40 রয়েছে। এখানে এসসিদের 2টো রয়েছে, আর এসটিদের রয়েছে 4টি, ওবিসিদের 10টি, ইডাব্লিউএস 4টি রয়েছে, ইউআরদের রয়েছে 20টি, আর পিডাব্লিউদের এইটা একটু দেখে নিও। ওকে, এবং আরেকটা আলোচনা করবো, যেটা হলো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের টোটাল তোমার দেখো, টোটাল ভ্যাকান্সি যদি বলি, টোটাল ভ্যাকান্সি রয়েছে 153। ওকে, 153-র মধ্যে দেখবে কলকাতাতে সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে, সেটা নিয়েও আলোচনা করব, এই পিডিএফে দেওয়া রয়েছে। ওকে, তো চলো, টোটাল ভ্যাকান্সি হয়ে গেল আমাদের 4000টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। ওকে, বাকি কোন কাস্টে কত রয়েছে একটুখানি তোমরা দেখে নেবে, পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি পারলে প্রোভাইড করে দেবো। দেখো এইখানে আরেকটা জিনিস ভালো কাজ কী করেছে বলো তো, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি দিয়ে দিয়েছে। এখানে যদি আমি দেখো, এখানে যদি আমি আসামের কথা বলি, তাহলে এইখানে আমাদের আসামের 2টো ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি রয়েছে। ওকে, একটায় 10টা, একটা 30টি। আমি যদি তোমার ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, চলো আমি যদি তোমাকে একটু ওয়েস্ট বেঙ্গলের দেখাই, একদম তাহলে নিচে রয়েছে দেখো, ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকান্সি দেখলাম 153। সবথেকে বেশি কোথায় রয়েছে দেখো, সবথেকে বেশি কলকাতায় রয়েছে, 100টি ভ্যাকান্সি রয়েছে। ওকে, তারপরে হুগলিতে রয়েছে 7টি রয়েছে, হাওড়ায় 7টি রয়েছে, জলপাইগুড়িতে 10টি রয়েছে, তারপরে নর্থ 24 পরগনা রয়েছে 13টি, তারপর পূর্ব বর্ধমানে 10টি রয়েছে, সাউথ 24 পরগনাতে 6টি রয়েছে। এই গেল আমাদের ভ্যাকান্সি। এবার যেটা বললাম, বয়সের ছাড় প্রত্যেকেই পাবে, যেমন তোমরা যারা এসসি রয়েছো, ওকে, শিডিউল কাস্ট, এবং যারা এসটি রয়েছে, শিডিউল ট্রাইব, এদের জন্য বয়সের ছাড় রয়েছে 5 বছর, আর ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে 3 বছর। বাকি যারা পিডাব্লিউডি রয়েছে, তাদেরটা একটুখানি দেখে নিও। ওকে, এরপরে চলো কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশানের যে লিঙ্ক রয়েছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান করে নিতে পারবে। ওকে, তো অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু তোমাদের ফার্স্ট কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, ফার্স্ট রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। এইখানে গেল দেখো, এইখানে তুমি কী কী তোমার ডকুমেন্টস রয়েছে, এবং তোমার সাইজ এবং ফরম্যাট কী রয়েছে, এটা একটুখানি দেখে নাও। যেমন আমি বলে দিলাম যে তোমার যেটা আদার ফটো রয়েছে, ওকে, ফন্ট এবং ব্যাক স্পেস দুটোই, এটা তোমার 1 MBর মতো, তোমার এটা কিন্তু 1 MBর নিচে হতে হবে। ওকে, এই যে চিহ্নটা রয়েছে, এটা 1 MBর নিচে রয়েছে, এটা কিন্তু জেপিইজি ফাইলে কিন্তু লাগবে। ওকে, প্রত্যেকটা দেখে নিও। এই গেল প্রত্যেকটা। তো আমাদের কি কি লাগবে সেগুলোও বলে দিয়েছে, এবং যেগুলো আপলোড করতে হবে তার সাইজ কী লাগবে সেটাও বলে দিয়েছে। ওকে, যেখানে তোমার দেখো, তোমার এখানে সিগনেচার আপলোড করতে হবে, যেটা তোমার কম করে তোমার 1 MBর মধ্যে লাগবে। ওকে, তো 1 MB পার করলে কিন্তু হবে না, 1 MBর নিচে লাগবে। এই গেল। তো ওটাকে একটুখানি স্ক্রিনশট করে নিও যারা যারা ফর্ম ফিল আপ করবে। এবার এক্সামিনেশানের জন্য সিলেবাস কী রয়েছে দেখো, আমাদের জেনারেল বাই তোমার ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস রয়েছে কত নম্বরে? 25টি কোশ্চেন আসবে, নাম্বার রয়েছে 25, তার মানে 1 নম্বর করে রয়েছে। ওকে, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং রয়েছে
দুটো মিলে 25টি কোশ্চেন আসবে, নাম্বার থাকবে 25। কম্পিউটার নলেজ কিন্তু অনেকটা নাম্বারই রয়েছে, কম্পিউটার নলেজে টোটাল 25 নম্বর রয়েছে, 25টি কোশ্চেন 25 নম্বর। ইংলিশ রয়েছে 25টি কোশ্চেন 25 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা, টাইম থাকবে 60 মিনিট। এর জন্য যেটা এক্সাম ল্যাঙ্গুয়েজ রয়েছে দেখো হিন্দি অথবা ইংলিশ রয়েছে কিন্তু এক্সাম ল্যাঙ্গুয়েজ, আর যেটা তোমার ইংলিশের ক্ষেত্রে তো তোমার ইংলিশই থাকবে, ওকে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি যেহেতু তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার পরীক্ষা করা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু দেওয়া উচিত ছিল আমি যা মনে করি। তো এখানে দেখো তোমার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু টেস্ট হবে, তুমি যদি এক্সাম পাস করো, কোয়ালিফিকেশান করো, তোমার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ পরীক্ষাও কিন্তু রয়েছে, যেখানে তোমার যদি ওয়েস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ যে দুটোর মধ্যে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে সেটা বেঙ্গলি অথবা নেপালি, ওকে। তো বাকিগুলির জন্য একটুখানি দেখে নেবে, যেমন আসামে রয়েছে, আসামে কী রয়েছে, আসামি রয়েছে, বেঙ্গলি রয়েছে, আর বদো রয়েছে, ওকে। তারপরে আসি যে জব প্রোফাইলটা, এখান থেকে একটুখানি জব প্রোফাইলটাকে দেখে নেবে তোমরা। এবার তোমার যেটা স্টাইপেন্ড দেবে, ওকে, এটা কিন্তু তোমার কিন্তু অ্যাপেন্ডিক্স ট্রেনিং, কিন্তু আবার বলছি অ্যাপেন্ডিক্স ট্রেনিং, যার স্টাইপেন্ড রয়েছে, যেমন তোমার যদি মেট্রো কিংবা আরবান ব্রাঞ্চ হয় তাহলে তোমার যে স্টাইপেন্ড রয়েছে 15,000 টাকা পার মান্থ, আর যদি রোলার বা সেমি আরবান ব্রাঞ্চ হয় তাহলে কিন্তু 12,000 টাকা, ওকে। এখান থেকে একটুখানি ডিফারেন্স রয়েছে দুটো স্যালারির মধ্যে, ওকে। দুটো স্যালারি বা স্টাইপেন্ডের মধ্যে এইটুকু ডিফারেন্স রয়েছে। এবার এক্সামিনেশান ফি কী রয়েছে দেখো, এক্সামিনেশান ফি আমাদের রয়েছে যারা পিডাব্লিউবিডি রয়েছে তাদের জন্য কিন্তু 400 টাকা প্লাস জিএসটি সহ, ওকে। আর যারা শিডিউল কাস্ট এবং যারা শিডিউল কাস্ট মানে এসসি রয়েছে, এবং যারা শিডিউল ট্রাইব মানে এসটি রয়েছে, এবং ফিমেল ক্যান্ডিডেট, এদের প্রত্যেকের জন্য কিন্তু যেটা অ্যাপ্লিকেশান ফি রয়েছে সেটা হলো 600 টাকা। আর যারা ওবিসি রয়েছে এবং যার জেনারেল রয়েছে মানে বাকি সবার জন্য কিন্তু 800 টাকা প্লাস জিএসটি, ওকে। এর অ্যাপ্লিকেশানের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমার যদি মনে হয় অ্যাপ্লিকেশানের জন্য তাহলে তোমার কিন্তু দেখো পরীক্ষা কিন্তু তোমার ইংলিশ অথবা হিন্দিতে হবে, ওকে। অ্যাপ্লিকেশান ফিটাও মোটামুটি অনেকটাই বেশি রয়েছে। তো অ্যাপ্লিকেশান করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করে নিতে পারবে, ওকে। ফার্স্ট রেজিস্ট্রেশন করবে, তারপর অ্যাপ্লিকেশান করে নেবে। চলো, এই ছিল আজকের নোটিশ। তো টোটাল নোটিশ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিও, আর ভিডিওটিতে একটি লাইক করে যেও, ওকে। আর তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমি তোমাদের যে ম্যাথ ক্লাস করাচ্ছি বা কোন চ্যাপ্টারের উপর তোমার দুর্বলতা রয়েছে, তুমি চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেগুলি সলভ করে দেবো। আমি কিন্তু তোমাদের মেনলি এখন থেকে চাইবো রেল ওরিয়েন্টেড কিন্তু ক্লাস করানোর, ওকে।